সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজ 26 জুন। আমার দুই নাতিনের আজকে দিনে জন্ম হয়েছিল। প্রায় 2 বছর পূর্ণ হলো তাদের। তবে তারা তো আমার সাথে থাকে না, তারা যেহেতু বাইরে থাকে। তাই প্রথম জন্মদিনটা আমি ভালোভাবেই এনজয় করেছি, পালন করেছি। আর এই বছর যেহেতু তারা বাইরে আছে, সে কারণে তাদের সাথে আমাদের আর জন্মদিন করা হবে না, তবে ভার্চুয়ালভাবে জন্মদিনটা পালন করবো আমরা। অবশ্য আমার বৌমার খুব ইচ্ছা ছিল যে তাদের জন্মদিনের আগে তার শ্বশুর আর শাশুড়ি মা দুজনেই লন্ডন যাওয়ার জন্য। সেই মোতাবেক আমার ছেলেও করেছিল যে ঠিক আছে, বিদেশ গেলে পরে তো যেহেতু আমাদের নানা ভিডিও সুযোগ আছে, সেগুলো একটু চেক আপ করে যাওয়াটাই বেটার। তাই তারা দিল্লিতে যেতে বলেও ছিল। তাদের সেই সবের পরিপ্রেক্ষিতেই আমাদের দিল্লিতে যাওয়া, এবং দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট তো প্রথম তো কোনো কিছু ধরা পড়লো না, শেষ মুহূর্তে একদম ধরাশায়ী হয়ে চলে আসলাম। হসপিটালে চলে গেলাম। আচ্ছা, যাই হোক, এখন তো তখন তো আর সেই মুহূর্তের কথা নাই বললাম, কারণ সেই সময়ের ইয়েটা আর মনে রাখতে চাইও না, সেই সময়গুলোর কথা। আজকে আমার নাতিনের জন্মদিন, সেই সময় সেই আনন্দের মুহূর্তটুকু মাঝেই আমি বলবো না। পরিপ্রেক্ষিতে পড়ে তো আর আমাদের যাওয়াও হলো না। এখন আমরা ঘরে বসে জন্মদিনটা পালন করব। আপনারা দেখবেন আমাদের তাদের দিদাকে বলেছি, অবশ্য আমরা দিদা দাদুকে বলেছি আসার জন্য। ওনারা যদি আসেন তো একসাথে হবে, আর না আসলে আমরা করে নিব, কারণ সবাই তো ব্যস্ততার মধ্যেই দিন কাটান, কেউ তো না। ঠিক আছে, আপনারা পরবর্তী আমার জন্মদিনের ইয়েগুলা দেখতে থাকুন। এখান থেকেই আমি আজকে শুরু করলাম। এখন তাদের বাবা একটা কেক নিয়ে আসছে, এসে তাদেরকে দিয়ে কেকটা কাটাচ্ছে। আসলে তাদের দাদু বলেছিলেন যে আমরা ঠিক আছে এখান থেকে কেক একটা কেটে ওদেরকে একটু আনন্দ দিব, আর তুমি তাদের জন্য একটা কেক নিয়ে আসো, এসে তাদেরকে একটু করো। কারণ আসলে তো বাচ্চা মানুষ, ওরা এখনও এসব কিছু বুঝে না। তাই ওদের আনন্দ দেওয়ার জন্যই এই কাজটুকু করা। যাই দুজন
নাতিন যখন আমার বাবা মার সামলানোটা একটু কষ্ট হয়ে যায়, একজনকে বসালে আরেকজন উঠে দূর দিয়ে চলে যায়, এইভাবেই আপনারা দেখতেছেন ভিডিওতে। এই এই যে নাতিনটা আমার, ওটা ওর দাদুর মতো সব কিছু পেয়েছে, আর চেহারাও দাদুর মতো, তারা দাদু বাবা দুজনের মিলেই হয়েছে। আর বড়জন আমার একটু শান্ত প্রকৃতির, উনি একটু অভিমানীও। আপনারা দেখবেন উনাকে নিয়ে এসে বসানো যায় না, উনি ইয়েতে দূরে দূরে চলে যায়। যাই হোক, এইভাবেই আমরা তাদেরকে আনন্দ দিতে চেষ্টা করলাম। তারা যতটুকু পায় ততটুকুই তো ভালো। ঠাকুমা দিদা হিসাবে আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। তাদের দিদাও এসেছিলেন, দাদুও এসেছিলেন, মাসি। আর এদিকে এইসব কিছুর অ্যারেঞ্জ আমার দুই নাতি, তাদের বোনের জন্মদিন হবে না এটা তো হতে পারে না, তারা সব কিছু অ্যারেঞ্জ করেছে তাদের দাদুকে নিয়ে। আর আমি শুধু বসে বসে তাদের দেখলাম। এই দেখেন আমার ছোটো নাতিন, বড়জন আসছেন, কিন্তু উনি আবার কিছুক্ষণ পর চলে যাবেন। এই দেখেন, উনাকে বসানোটা খুব কষ্ট। এই কেক কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কীভাবে কেকটা কাটতে হয়। সব কিছু আমার ছোটো নাতিন করে নিচ্ছে। উনি একটু ওভার স্মার্ট। সারাক্ষণ বাসার মধ্যে উনার যখন মনে হবে তখন মোবাইল নিয়ে অডিও কলে ঠার সাথে কথা বলি, ঠার সাথে কথা বলা আরম্ভ হয়ে যায়। হঠাৎ মনে হলে ঠা বলে উনি দৌড়াদৌড়ি শুরু করে দেন। আর বড়জন একটু শান্তশিষ্ট স্বভাবের, উনি কথা টথা কম বলেন। এই এখন বাবাকে খাওয়াচ্ছেন। সব কিছুই ছোটজনই করে নিচ্ছেন। এই বাবা ধরে নিয়ে আসছেন বড়জনকে, ওই আবার চলে যাচ্ছে। এই দেখুন, সাংঘাতিক অবস্থা। এদের তো এখন আসলে 2 বছরের হয়েছে, বুঝতে পারতেছেন যে কি ছুটাছুটির সময়। মা বাবার অবস্থা একদম হয়ে যায়। দুটো বাচ্চাকে, একটা বাচ্চাকেই মানুষ সামলাতে কষ্ট পায়, এর মধ্যে দুজনকে। আর বাবা তো আসলে সবসময় থাকতেও পারে না, ওর যেহেতু
ডাক্তার মানুষ, তার ডিউটি আছে। আর মা যেহেতু বাংলাদেশের ডাক্তার ছিলেন, চাকরি ছেড়ে এখন ওইখানে ছেলেমেয়েকে। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।